মানিকচকে সাইবার প্রতারণার শিকার এবার কলেজ ছাত্রী। সরকারি নার্সিং কোর্সের সুযোগ পাইয়ে দেওয়ার নামে খোয়া গেল প্রায় 2 লক্ষ টাকা। পরিবারের অজান্তে টাকা দিয়ে দেওয়ার ফলে মানসিক অবসাদে ভুগছে সেই কলেজের ছাত্রী। মঙ্গলবার সে ছাত্রীর বাড়ি যেতে দেখা যায় কান্নায় ভেঙে পড়েছে সে। পরিবার বিষয়টি জানতে পেরে ইতিমধ্যে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছে। তারপরও প্রতারকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে হুমকি, আরও টাকা না দিলে মিথ্যে অভিযোগে ফাঁসি দেওয়া হবে বলে অভিযোগ। পুলিশের সহায়তার আবেদন কলেজ ছাত্রী পরিবারের। মানিকচকের লালবাথান এলাকার বাসিন্দা, পেশায় চাষী বিপিন সরকার। পরিবারের স্ত্রী ছাড়াও রয়েছে 2 মেয়ে 1 ছেলে। সকলের বড় মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী বিউটি সরকার। জানা গেছে বিগত বছর জিএনএম ও এএনএম কোর্সে ভর্তির জন্য পরীক্ষা দেয় বিউটি, তবে সে সময় সে উত্তীর্ণ হতে পারেনি। সে সময় তার এক বান্ধবী তাকে গোপাল ঘোষ নামে এক শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে বলেন এবং জানান তার সাথে যোগাযোগ করলে সে নার্সিং কোর্সে ভর্তি হতে পারবে, কিন্তু সে তাতে আগ্রহ দেখায়নি। তবে বিগত বছর ডিসেম্বর মাসে তার কাছে এক অজানা নাম্বার থেকে কল আসে এবং সে নিজেকে গোপাল ঘোষ নামে পরিচয় দেয়। সে বিউটিকে জানায় নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে তাকে প্রথমে 2,500 টাকা অনলাইনে প্রদান করে নাম নথিভুক্ত করতে হবে। প্রথমে বিউটি রাজি না হলেও পরবর্তীতে সুযোগ পাওয়ার আশায় সেই টাকা প্রদান করে। তারপর থেকে শুরু হয় সে প্রতারণার চক্র। পরবর্তীতে অনলাইন ক্লাস এবং নোটস নেওয়ার জন্য তার কাছে আরও টাকা চাওয়া হয়। এদিন এই বিষয়ে বিউটি মণ্ডল কাঁদতে কাঁদতে বলেন, তার কাছে থাকা স্কলারশিপে প্রায় 30,000 টাকা এবং বাবার দেওয়া প্রায় 1.5 লক্ষ টাকা তিনি গোপনে পরিবারকে না জানিয়ে সে প্রতারককে প্রদান করেছেন। তার কাছে টাকা ফেরত চাইলে সে বিভিন্ন রকম হুমকি দেয়, এমনকি আরও টাকা না দিলে তাকে বিভিন্ন রকম অভিযোগে ফাঁসি দেওয়া হবে বলে জানায় সেই প্রতারক। আমি এর আগে একবার জিএনএমের পরীক্ষা দিয়েছিলাম, তো তার সঙ্গে আমার একটা বান্ধবীও দিয়েছিল। তো ও আমাকে বলেছিল যে আমি তো চান্স পেয়ে যাবো, আমার একটা স্যার আছে, ওর সাথে কন্ট্যাক্ট করে আমি পেয়ে যাবো চান্স। তো চান্স পেয়েছে, ও এবার সরকারিতে ট্রেনিং করে নাকি এখন। তা আমি ওকে বলছিলাম ঠিক আছে, যখন হবে না তখন আমি তোর সাথে কন্ট্যাক্ট করবো। তা আমি ওকে আর তেমন কিছু বলিনি। তারপর 29 ডিসেম্বরের দিন মোটামুটি আমাকে স্যারটা কন্ট্যাক্ট করে আমাকে বলে যে যদি জিএনএম এর চান্স পেতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট রাখো। আমি বললাম ঠিক আছে। তো আমি আর তেমন কিছু বললাম না তখন। তারপর আমাকে কিছুদিন পর বলছে যে আমি জিএনএম এর পুরো চান্স পাইয়ে দেওয়ার চেষ্টা করব, যদি তোমার কোশ্চেন দিব কিছুদিন আগে পরীক্ষায়, যদি তুমি পাস করতে না পারো তাহলে তোমার ওএমআর টাকা আমি চেঞ্জ করে দেবো। তাহলে আমি বললাম ঠিক আছে। তো বলছে যে প্রথমে 2,500 টাকা পাঠাতে হবে। আমাকে প্রথমে বলেনি যে একেবারে এত টাকা পাঠাতে হবে, প্রথম 2,500 কথা বললো। তো আমি 2,500 টাকা পাঠাই। যখন 2,500 টাকা কিসের জন্য চেয়েছিল ওটা? 2,500 টাকা বলেছিল প্রথমে রেজিস্ট্রেশন ফি চাই। তো আমাকে বলা হয়েছিল যে 2,500 টাকা পাঠাতে হবে প্রথমে। তো আমি 2,500 টাকা যখন পাঠাই তখন স্যারটার নাম অন্য দেখাচ্ছিল। আমাকে বলা হয়েছিল গোপাল ঘোষ নাম আছে, কিন্তু ওখানে মুমিন শেখ দেখাচ্ছিল। তারপর আমি ওটা টাকা পাঠানোর পর আমি একদিন স্যারকে বলি যে ক্লাস কবে থেকে শুরু হবে। তো স্যার বলছে যে ওই তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, ওদের হবে, তারপর শুরু করবো ক্লাস। তারপর আবার কিছুদিন পর বলছে যে টাকা আরও পাঠা দেবো, আমরা কোশ্চেন রেডি করছি, আমাদের কোশ্চেনের অনেক খরচ আছে, কোশ্চেনের জন্য আরও টাকা লাগবে। তো ওইরকম করতে 2বারে 60,000-এর মতো টাকা যখন গেছে তখন আমি বলছি যে আমি আর দিতে পারবো না, আমি আপনার সাথে আমি নিজের টাকাটা রিটার্ন নিব। তো স্যার বলছে যে যখন রিটার্ন নিবে তো তাহলে এই আমার একটা পলিসি আছে পুরো 1 লাখ করে, তারপরে আমি টাকা রিটার্ন দিব, না তো দিব না। তো আমি ভাবলাম যখন টাকা রিটার্ন দিবে তখন 1 লাখ টাকা আমি দিই। আমার কিছুটা অ্যাকাউন্ট থেকে ছিল স্কলারশিপের টাকা, আর কিছুটা বাড়ি ছিল চুরি করা টাকা। তারপরে আমি যখন 1 লাখ দিয়ে দিই তো স্যার বলছে যে না এখন আর দিব না, আরও পাঠাতে হবে। তো আমি বলছি যে আপনি তো বললেন যে এই টাকাটা তো দিয়ে দিব এবার। তো বলছে যে না আরও পাঠাতে হবে। তো আমি বলছি যে ঠিক আছে, না আমি আপনার টাকা নিব না, আপনার সাথে কন্ট্যাক্ট রাখবো বলছে। তারপর আমি নাম্বারটা আমার ব্লক করে দিয়েছিলাম। তো আমাকে আবার অন্য নাম্বার থেকে ফোন করে বলছে যে আমি তো তোমাকে ছাড়বো না, আমি আমার কালিয়াচকের এসআইটা আমার বন্ধু আছে, আমি ওকে বলেছি এগুলো কথা, তো তোমাকে টাকা দিতে বারণ করছে, তবুও আমি টাকা দিতে চাইছি, যদি টাকা না নাও তাহলে তোমার ব্যবস্থা করবো, আমি তোমার পুরো লাইফ নষ্ট করে দিব। হুমকি দিচ্ছে? হ্যাঁ। কদিন হুমকি দিয়েছে এরকম? যখন আমি আর টাকা দিতে চাইছি না তখনই আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করছে। এখনো কি হুমকি দিচ্ছে? এখনো হ্যাঁ দিয়েছিল কয়েকদিন আগে, যদি নাই করে তাহলে তোমার বাড়ির লোককে বলবো। যখন যেহেতু জানে যে আমার বাড়ির লোক জানে না এই টাকা দেওয়ার বিষয়টা, গ্রামের সবার মাঝখানে যখন পুলিশ গাড়ি যাবে তখন খুব ভালো লাগবে, অ্যারেস্ট করিয়ে ছাড়বো, এটা করবো ওটা করবো এগুলো বলছিল। টোটালি কত টাকা দিয়েছো তুমি? 1,82,000।
1,82,000 দিয়ে দিয়েছো? হ্যাঁ। এখনো পর্যন্ত কোনো টাকা কি ঘুরিয়ে পেয়েছো? হ্যাঁ, 2,000 টাকা মাত্র দিয়েছিল একবার। বলেছিল যে পাঠিয়ে দিচ্ছি, ও শুধু ওইটাই দিয়েছে, তারপর আর পাঠায়নি। কবে বুঝতে পারলে যে তোমার সঙ্গে এইভাবে চক্রান্ত চলছে? আমার যখন 1 লাখ যখন পাঠানো হয়েছে, তারপর আমি ওর সাথে কোনো কন্ট্যাক্ট রাখতে চাইনি। তাও আমাকে ব্ল্যাকমেল করছে যখন, তখন আমি না পেরে টাকা পাঠিয়েছি যখন, তারপর আমার বাড়িতে জানতে পেরেছে। কি বললো বাড়ির লোক? আর থানায় অভিযোগ জানিয়েছো? হ্যাঁ, কোথায়? সাইবার ক্রাইম অফিসে আচ্ছা, মালদায়। অভিযোগ জানানোর পরেও কি কোনো ব্যবস্থা হয়েছে এখনো? ওখানে তো বলেছিল 5-6 দিন পর কন্ট্যাক্ট করবে, যদি কিছু হয় তাহলে জানাবে। কোনো যোগাযোগ করেছে? না, এখনো করেনি। অভিযোগ জানানোর পরেও কি কোনো ফোন আসছে? ফোন আসছে, মেসেজ করছে বারবার কি বলছে মেসেজে? যে বাকি টাকাটা পাঠাও, আমি রিটার্ন করে দেবো টাকা। বিষয়টি কিছুদিন আগে সামনে এসেছে পরিবারের। তারপর তারা মালদা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেছে। মা সরস্বতী সরকার বলেন, তারা এই বিষয়ে কিছুই জানতেন না। জমির ফসল বিক্রি করার সমস্ত টাকা মেয়ের কাছেই থাকতো। কিছুদিন আগে তার কাছে টাকা চাইলে জানায় তার কাছে টাকা নেই। তারপরই বাড়ির বৌমার কাছে বিষয়টি জানতে পারি, কিন্তু মেয়ে এই ধরনের চক্রে জড়াবে তা কোনোদিন ভাবেননি। প্রায় 1,82,000 টাকা প্রতারণা হয়েছে তার মেয়ের সাথে। এমনকি এখনও আরও টাকা চাইছে সে প্রতারক। মেয়ে সেই ভয়ে বর্তমানে মানসিক অবসাদে ভুগছে। এই তো যে বললো আমার মেয়ে এসব কথা, প্রথম আমাকে বললো কি আমাকে এই পরীক্ষার জন্য এতটি টাকা চাইছে মা। তা আমি বললাম তুই বাবার সঙ্গে যোগাযোগ করবি, তারপরে দিবি টাকাটা। মেয়ে ভিতর থেকে ওই রকম করে দিয়ে দিল, আমি জানি না। বাড়িতে এরকম ওর হাতেই টাকা, কোনো দিন 10টা টাকা এদিকে ওদিকে করে নি। ওর কাছ থেকে? এই টমেটো চাষ করছিলাম, বিক্রি করে করে এনে রাখছিলাম, ওই গুনতি করে রাখছিল। ভাবতে পারেনি কি মেয়ে এরকম করে দিবে। কত টাকা ছিল? 2.5 লক্ষ টাকা ছিল প্রথম, তো ওটা থেকে 1.5 লাখ বের করে নিয়েছে। আপনারা জানতেন না? না, তারপরে যে ব্যাংকে রাখতে যাবে ওর বাবা, দেখি টাকা নাই। তো ও মেয়েকে জিজ্ঞাসা করলাম, কোথাও যে যাচ্ছি দেখাতে, তো বলছে কি না বাড়িতেই আছে টাকা। মেয়েকে জিজ্ঞাসা করছি, মেয়ে বলছে না আমি টাকা নেই। ওটা হয়ে গেল মোটামুটি 22-23 দিন থেকে বেশি হয়ে গেল। তারপরে দেখছি ওর বাবা নিজের হাত দিয়ে টাকা রাখলো, ওটাও 35,000 টাকা থেকে 22,000 টাকা টেনে নিল। 9,000 টাকা গুনতি করে রাখলি, 1,000 টাকা নিয়ে গেল। 3 ঘন্টা তো ওটাও টাকা বের করলি। তারপরে জানতে পারলাম কোনো কিছু না, কিচ্ছু জানায়নি। কিভাবে জানতে পারলেন এই ঘটনা? এটা যে ওই যে আবার ওর টাকা যখন ওর কাছে নাই, আমার বাড়িতেও নাই টাকা, একটা যে খাবো তো টাকা নাই। তারপরে মেয়ে আবার অন্যজনকে বলছে কি টাকা এত দিতে হবে, তো ওই ওকে বলছে কি টাকা যদি এটা না দেয় তো আমি মরে যাব। কে বলছে? মেয়েটা বলছে কি টাকা যদি না দেয় আজকে তো আমি মরে যাব। ওখান থেকে চাপ দিচ্ছে খুব, যে টাকা নিচ্ছে। তারপরে ওই কি করলো, ওকে বাঁচাবার জন্য কিছুটা যতটি চেয়েছিল অতটি দিল না, অল্প দিয়ে ওকে পাঠালো টাকাটা, এই নম্বর দিল। তারপরে ওই যে আমার ভাতিজা থাকে শিলিগুড়ি, তো ওরই কাছে আবার ওই ছেলেটা যে পাঠালো ওই আবার ওকে বললো বিউটির অবস্থা ভালো নাই, বিউটি অন্য জনকে টাকা দিচ্ছে, ওর অবস্থা ভালো নাই, দেখ তুই বাড়িতে যে একটু জানা। ওই আমার বৌদিকে বললো আমার ভাতিজাটাকে বাড়িতে জানাবি না, 3টা দিন কোনো রকম করে বিউটিকে চোখে চোখে রাখ, আমি 3 তারিখে বাড়ি যাচ্ছি, আমি বুঝাবো। তো ওই দিনকার আমার বৌদিটা দেখলো মোবাইল দেখে, তারপরে এই জানাজানি তখন হয়েছে ওই কি 1,82,000 1,82,000 দিয়ে দেওয়া হয়েছে। সেই টাকা আমার এই জমি এই টমেটো চাষ করি এতে। হ্যাঁ, কোথায়? মালদা। তারপরে তো ফোন আসছে। ফোন আসছে তো ওখানে যে বলেছে স্যার যে ওখানে কমপ্লেন করার পর যে মেসেজ ঢুকছে, তো স্যারকে বললাম কি স্যার এইরকম মালদা যেতে যেতে 14 বার ফোন করেছে। তো আবার 4টার দিকে যখন বললাম কি মেসেজ ঢুকছে, তো বলে নর্মালে কথা বলবা, কিন্তু ওকে জানতে দিবা নাকি কমপ্লেন হয়ে গেছে এখানে। অবস্থা তো শেষ ছিল, খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। আমরা দেখলাম ও বলছে কি আমি বলতে পারবো না। আমি বলি টাকা যখন দিলি তুই কেমনি দিলি টাকাটা, আমরা কাজ ভয় আছে ওর ভিতরে। কিরকম ভয়? হ্যাঁ, কিরকম ভয় বলুন? এখন কি আমরা যদি বাড়িতে কোনো চাপ দেই, ওর বাবা কি আমি, তো করতেও পারে ওই সুসাইড করতে হবে। কেন, ও কি কোনো ধরনের হুমকি দিচ্ছে যে ফোন করছে? হ্যাঁ, হুমকি দিচ্ছে তো। কি বলছে? মোবাইলে রেকর্ডিং আছে, শুনিয়ে দিতে। হুমকি দিচ্ছে কি টাকা দিতেই হবে, আচ্ছা, না তো চিটিং কেসে ফাঁসিয়ে দিব, আচ্ছা আচ্ছা, এইসব কথা বলছে। এসব নিয়ে মেয়ে ভয়ের মধ্যে আছে। হ্যাঁ, কি হয়েছে তার সাথে?
ওকে জিএনএম এএনএমের যে এক্সাম হয় 2 বছর থেকে, ওই এক্সামের নাম করে যে আমি তোমাকে এএনএম এক্সামে পাস করিয়ে দিব, ওই কোশ্চেনটা দিব, বাকি তুমি যদি শুধু তোমার অ্যাডমিটের যেটা নাম্বার থাকে ওটা লিখলেও আমি তোমার এই ইউমারটা চেঞ্জ করে দিব। এইভাবে ওর কাছে বলে ধাপে ধাপে টাকা নিয়েছে। আমরা তবুও জানি না, বাড়িতে জানে চুরি হয়েছে, বাড়ির লোক কিছুই জানে না। 28 তারিখ যখন আমি জানতে পারি, তো ওর প্রথমে ওর মাকে জানাই যে এরকম ব্যাপার, ওর কাছে ফোনটা দিও না। তো ও বললো ঠিক আছে আমি দিব না। তো পুরো দিন ওর কাছে ফোন দেওয়া হয়নি। 29 তারিখ সকালে আমি ওর বাড়ি আসি, ওকে জিজ্ঞেস করি যে কি হয়েছে আমাকে বল, তুই কি কারো কাছে কিছু দিয়েছিস বা তোকে কি কেউ ব্ল্যাকমেল করছে, যদি করে থাকে তো তুই আমাকে বল। ও তবুও স্বীকার করছিল না, ওকে তো চাপ দিচ্ছে বারবার ওখান থেকে, তো ওই জন্য ভয়ে কিছুই বলছিল না। যখন ওর ফোনটা আমি চেক করি, ওর ফোনে দেখতে পাই অনেকগুলো স্ক্রিনশট, ও যে টাকা যে শেয়ার করছে ওএমআর এর মাধ্যমে, যে কিউআর কোডের মাধ্যমে যে টাকাগুলো দিয়েছে সেখানে দেখতে পাই। তখন আমি ওকে যখন ওগুলো দেখিয়ে বলি, ও তখন কাঁদতে কাঁদতে আমার কাছে কথাগুলো বলে, আস্তে আস্তে বলে যে এরকম আমার কাছ থেকে টাকাটা নিয়েছে, সে একটার নাম গোপাল ঘোষ আমাকে বলছে, কিন্তু কিউআর কোডের মাধ্যমে যেটা টাকা যাচ্ছে ওটার নাম আছে মমিন শেখ। এইভাবে তখন আমরা সাইবার ক্রাইমে জানাই। তো ওখান থেকে আমাদেরকে বলেছিল যে ঠিক আছে আমরা দেখছি, 5-6 দিন পর আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তারপরে ওর কাছে ফোন আসছে, হুমকি দিচ্ছে নানাভাবে। লাস্ট ফোন পরশুদিন ওর কাছে আসে। তোর গার্জেন হিসাবে ওর মা প্রথমে ফোনটা ধরে, তখন ওকে বলছে যে ওর মাকে যে আপনি কি বিউটির গার্জেন বলছেন? তোর মা বলছে হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? বললো যে আমি স্যার বলছি, এরকম আপনারা কি জানেন যে বিউটি এত টাকা দিয়েছে আমাকে? তো ওর মা বলছে না আমরা তো জানি না, আমরা বাড়িতে জানি চুরি হয়েছে। তখন বলছে যে বিউটি আমাকে 1,82,000 টাকা দিয়ে দিয়েছে। স্যারটা ঠিকই বলছে যে 1,82,000 টাকা দিয়েছে, তো আপনি আমাকে 25,000 টাকা দেন, যার জন্য আমি তখন 1,50,000 টাকা আপনাদেরকে ঘুরিয়ে দিচ্ছি। ওটা তখন আমি ছিলাম পাশে, আমি ফোনটা নিয়ে বললাম যে কেন আমরা আপনাকে 25,000 টাকা বিশ্বাস করে দিব, এত টাকা তো আপনাকে দেওয়া হয়েছে, তারপরেও তো একটা টাকাও রিটার্ন পাইনি, তো কিসের জন্য দেবো? তখন উনি বলছে যে না আমাকে উপর থেকে বলেছে, আমাদের একটা সিস্টেম আছে যে আমাকে মানিকচক থানায় এসআইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, উনি বলেছে যে আপনাদেরকে এরকমভাবে টাকা দেওয়া যাবে না। কোন বিশ্বাস আছে যে বিউটি নিজের বাড়ি থেকে টাকা চুরি করে দিয়েছে? ও তো অন্য কারোর বাড়ি থেকেও টাকা চুরি করে দিতে পারে। এইভাবে ভয় দেখাচ্ছে যে ওকে চিটিং কেসে ফাঁসিয়ে দিব, আপনারাও ফাঁসবেন। আমি কালিয়াচক হামেশা যাই, কালিয়াচকের সঙ্গেও পুলিশের আমার যোগাযোগ আছে ভালো করে। এইভাবে ভয় দেখাচ্ছে, এসএমএস করছে বারবার ওকে। কথা বলেছে হ্যাঁ, মানিকচক থানায় এসআইয়ের কথাও বলেছে। রয়েছে। ও পুরো ভেঙে পড়েছে, ও তো পুরো ভয় পাচ্ছে যে কি হবে না হবে, ওকে বলছে চিটিং কেসে ফাঁসিয়ে দিবে, কান্নাকাটি করছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, সব সময় একা একা থাকে, চুপচাপ বসে থাকে, কারোর সঙ্গে বেশি কথা বলে না, কাঁদে মাঝে মধ্যে। হ্যাঁ, ও ভয় রয়েছে তো, প্রচণ্ড ভয় রয়েছে। ওকে যে বলছে চিটিং কেসে ফাঁসিয়ে দেবো, কোন প্রমাণ যে তুমি তোমার বাড়ি থেকে টাকা চুরি করেছো, এইভাবে ওকে বলছে। আর ও বাড়ি থেকে টাকাটা দিয়েছে, ওর বাড়ির কেউ জানে না, গার্জেন কেউ জানে না, পাড়াতে পুরো পাড়া জানে যে টাকা চুরি হয়েছে। না, টাকাটা বাড়িতে হয়তো ওর হাতে এনে বাবা দিত, ও রাখতো, এর আগে তো কোনো দিন হয়নি ওকে বিশ্বাস করে যেন টাকাগুলো দিত, বাক্সতে রাখা থাকতো, অ্যাটাচিতে থাকতো, কিন্তু ওখান থেকে ও আস্তে আস্তে নিয়েছে। প্রশাসনের কাছে একটাই চাইছি যে যেই কাজটা করেছে তাকে যাতে ওর ন্যায্য বিচারটা হোক। একটা মেয়ে যে এরকমভাবে আস্তে আস্তে পড়াশোনা করছে, ও তো চিন্তার মধ্যে থাকছে, কিছু যদি ভুল সিদ্ধান্ত কিছু যাতে না নেয়, যার জন্য প্রশাসন এই ন্যায্য বিচারটা করুক। ব্যুরো নিউজ বাংলা টাইমস।